আসসালামু আলাইকুম। নিউজ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক ভাই বোনেরা, দীর্ঘ 21 বছর পর কিশোরগঞ্জের জামাতে ইসলামীর কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কর্মী সম্মেলনের সরাসরি লাইভ সম্প্রচার করছেন নিউজ বিডি চ্যানেল টেলিভিশন। চলুন আপনারা বিস্তারিত দেখে নিন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আজকের সম্মেলন সফল হোক সফল হোক। কিশোরগঞ্জের সম্মেলন সফল হোক সফল হোক। শফিক ভাই আসছে, রাজপথ কাঁপছে। মাসুদ ভাই আসছে, রাজপথ কাঁপছে। ফারুক ভাই আসছে, রাজপথ কাঁপছে। নারে তাকবীর, নারে তাকবীর। নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে, এটা ঠিক, কিন্তু জনতার উপরে একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের জুলাই আগস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, গুলির বিরুদ্ধে লড়াই করেছি। এবার ভারতের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে ভোট জগতের প্রতিহত করবই। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ফারুকি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কোন ফাইল চলে না, পদোন্নতি হয় না, ঘুষ টাকা লেনদেন অর্থ প্রদান ছাড়া কারণ স্বাভাবিকভাবে তার ফাইল চলার কোন সুযোগ নেই। শিক্ষক, শিক্ষাবিদ, এরপরে চিকিৎসক, সৈনিক, স্বাভাবিক প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা মেধাবী, যারা সৎ, যারা যোগ্য, যারা দেশের সম্পদ, তাদের পদোন্নতির কোন ব্যবস্থা আওয়ামী লীগ করে নাই, শুধু দলীয় ক্যাডারদেরকে বসিয়ে দিয়েছে। আর এই সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙে তছনছ করে দিতে চান। সংস্কার ছাড়া এই সিস্টেম পরিবর্তন করা যাবে না। তৃতীয় হচ্ছে বিচার বিভাগ। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হল বিচার বিভাগ। বিগত 15.5 বছরে এই দেশে বিচারের নামে কত বড় বিচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছেন গত 27শে মে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের 7 জন বিচারপতির ফুল বেঞ্চ। এর আগে ব্রিটিশ বিচারকরা বাংলাদেশের একজন ফরিয়াদির আবেদনের প্রেক্ষিতে এখানকার ট্রাইব্যুনালের বিচারের একটা পর্যালোচনা করেছেন এবং তার রায় উল্লেখ করেছিলেন বাংলাদেশে বিচার ব্যবস্থার জেনোসাইড অফ জাস্টিস, মানে বিচার ব্যবস্থার মহাপ্রলয়, গণহত্যা সংঘটিত হয়েছে বিচারাঙ্গনে, এখানে কোনো বিচারের সিস্টেম নেই, এই মন্তব্য করেছিল ব্রিটিশ আদালত। আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল, আপনারা পত্রিকা দেখেছেন, মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে অবিচার। মিসক্যারেজ মানে একজন মহিলা যখন সন্তান পেটে ধারণ করে, এই সন্তানের পৃথিবীতে আসার যে সময়, এই সময়ের আগে যে সন্তানটি নষ্ট হয়ে যায়, এর নাম হলো মিসক্যারেজ। আর মিসক্যারেজ অফ জাস্টিস একটা ফ্রেজ, তার অর্থ দ্বারা বিচার ব্যবস্থাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আর এই হত্যার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই বিচার ব্যবস্থাকে এই অবস্থায় রেখে যারা শপথগত রাজনীতিবিদ, যারা এই বিচারকে ধ্বংস করে দিয়েছেন, সংস্কার ছাড়া বাংলাদেশে আবার স্বাধীন বিচার কায়েম হবে কথা বলা, মুখেই কথা বলা কি মানায়? কখনো মানায়। সুতরাং বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। জামাত ইসলামী বলেছে স্বাধীন বিচার ব্যবস্থা মানে এখানে আলাদা সেক্রেটারিয়েট থাকবে, প্রধান বিচারপতি হবেন বিচার বিভাগের প্রধান,
আইন মন্ত্রণালয় থেকে এটা সম্পূর্ণ আলাদা করতে হবে। এর নাম হলো বিচার বিভাগের স্বাধীনতা। ওনারা সব ঠিক, বিচার মানি তাল রাস্তা সব ঠিক থাকবে, কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকবে। এই হলো আগামীতে যারা ক্ষমতা যেতে চান তাদের স্বপ্ন। আমরা বলেছি এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে হবে, কারণ বিচার বিভাগকে যদি স্বাধীন করে না হয়, আলাদা সেক্রেটারিয়েট করে না হয়, প্রশাসনের প্রভাবমুক্ত করে না হয়, তাহলে বিচারকরা ন্যায় বিচার করতে পারবেন না। যে কয়টা রায় ইতিমধ্যে তারা দিয়েছেন, এই রায়কে দিতে পেরেছেন, তাদের উপর বর্তমান সরকার কোন প্রভাব খাটায় নাই। এই কারণে যদি প্রভাব খাটানো হতো তাহলে তারা রায় দিতে পারতেন না, অথবা ভালো আত্মমর্যাদা সম্পন্ন বিচারকরা পদক্ষেপ করে। এরপরে যে সর্বনাশটা তারা করেছে সেটা হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, 1-2 টাকা। বাংলাদেশের বাজেট হল 6,97,000 কোটি টাকা গত বছর। এই বছর অন্তর্বর্তীকালীন সরকার 6,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করতে যাচ্ছে 2 তারিখে। সেই হিসাবে 4 বছরের বাজেটের সমতুল্য টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক সম্মিলিতভাবে এই টাকা যাতে দেশে ফেরত আনা যায় সেই ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। আমরা বলেছি অবিলম্বে এই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। জনগণের এই টাকা এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে, এটাই হলো আমাদের বক্তব্য। প্রিয় বন্ধুগণ, এরপরে আমাদের সবচেয়ে বড় দাবি গণহত্যা এবং সংস্কার, এরপরে হলো নির্বাচন। আমরা এই বাংলাদেশে কতগুলো গণহত্যা হয়েছে শুধুমাত্র জুলাই আগস্টে নয়, 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলা রায়ের পর 1 সপ্তাহে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, সেটা একটি গণহত্যা। এরপরে মাওলানা মতিউর রহমান নিজামীর মামলা রায়, আব্দুল কাদের মোল্লার মামলা রায় এবং শহীদ কামরুজ্জামানের মামলা রায়, শহীদ আলী হাসান মুজাহিদের মামলা রায়, সকল রায়ের পর বেছে বেছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার আমরা চেয়েছি। যদি গণহত্যার বিচার না করে নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে নতুন সরকার কোন অবস্থাতে এই গণহত্যার বিচার আর করবে না, এই আশঙ্কা দেখা দিয়েছে। যার জন্য আমরা বলেছি অবিলম্বে গণহত্যার বিচার, কারণ ট্রাইব্যুনাল আছে, আইন আছে, প্রসিকিউটর আছে, ইনভেস্টিগেশন টিম আছে, ডকুমেন্ট আছে, বিচারে বিলম্ব হওয়ার কোন কারণ নেই। যদি কোর্ট চেষ্টা চালিয়ে যায়, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যেই 137টি হত্যাকাণ্ড গণহত্যার অংশ হিসেবে বিচার সম্পন্ন করা সম্ভব। এই বিচার অবশ্যই অক্টোবর-নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যারা ডিসেম্বরে নির্বাচনের দাবি করছেন, ওনারা দাবি করতেই পারেন, কিন্তু একটা ইনহেরেন্ট ইন্টেনশন আছে, একটি অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। কারণ পত্রিকার কথা আমি বলছি, গণমাধ্যমে প্রচারিত হয়েছে কথিত স্বৈরাচার বাংলাদেশ থেকে যে টাকা লুটপাট করেছে, সমস্ত লুটপাট একটি বিশেষ রাজনৈতিক দলের দলকে প্রদান করেছে। এই টাকা নিয়ে তারা তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে, যার কারণে আগামী ডিসেম্বরে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করতে হবে সেপ্টেম্বরে, রাষ্ট্রীয়তা অক্টোবরে। সঙ্গত কারণে গণহত্যার বিচার থামাচাপা করে যাবে, আর গণহত্যার বিচার এই সরকারের আমলে হবে না। যার কারণে ওনারা ডিসেম্বরে নির্বাচন চেয়ে গণহত্যার বিচারকে পিছনে ফেলে দিতে চাচ্ছেন। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র কোনদিন বাস্তবায়ন হতে দেবে না। আমাদের সন্দেহ হল প্রকট, গতকালকে
পত্রিকা খোলেন, আজকের পত্রিকা খোলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি তার বিবৃতিতে বলেছেন অবিলম্বে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে। কত বড় দুঃসাহস! এই ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং 2014 সালে নির্বাচনের আগে এসে বারিদার হুসেন মাহমুদ এরশাদের বাড়ি থেকে চাপ প্রয়োগ করে বলেছিল আপনি যদি নির্বাচনে না আসেন, কারণ সবাই নির্বাচন বয়কট করেছে, বিএনপি, জামাত, সকল দল, বাদ ছিল জাতীয় পার্টি। সুজাতা সিং বলেছে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন। বাধ্য করেছে এই সাথে অসুস্থ বানিয়ে হাসপাতালে নিয়ে তারপরে নির্বাচনের আয়োজন করে। সেই নির্বাচনে 154 আসনে কোন ভোট হয় নাই, বিনা ভোটে প্রার্থী নির্বাচিত করার ব্যবস্থা করেছিল এই ভারত। আজকে যখন আবার ভারত কথা বলে বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ জাগে, একই ভাষায় কোনো পার্থক্য নাই। আমাদের যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন তারা দ্রুত নির্বাচনের দাবি করছেন, শব্দ দ্রুত একটা আছে। আবার ভারতের পররাষ্ট্র মুখপাত্র সেও দ্রুত নির্বাচনের দাবি করছেন। ইংরেজ দুইজনে মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ তাহলে কি আগামী নির্বাচনে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে? যদি তাই হয় বাংলাদেশের মানুষ কোনদিনও ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আমাদের ভাষা অত্যন্ত পরিষ্কার। আমেরিকার ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ঘোষিত সময় প্রধান উপদেষ্টা 2026 জুন 2025 ডিসেম্বর এর মাঝখানে যে কোনো সময় নির্বাচনের কথা বলেছেন। আমেরিকার ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই সময়ের মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচন হতে পারে। তিনি একটি মত দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বর্ষাকালে নির্বাচন একটু কঠিন, গতকাল যে বৃষ্টি তার আগের যে বৃষ্টি, এটা থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মে মাসে বৃষ্টি শুরু হয়ে যায় আর এপ্রিল মাসে রোজার পর হবে। সুতরাং আমেরিকা মত বলেছেন সেই ক্ষেত্রে রোজার আগে যদি ইলেকশন হয় তাহলে শীতে ভাত থাকা অবস্থায় নির্বাচন করবে। কথিত যশা আইনজীবী, ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান রাফি উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, এই অঞ্চলের সংগ্রামী পরিচালক বিশিষ্ট আলিমুদ্দিন ডক্টর সামিউল হক ফারুকী উপস্থিত আছেন। ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের সকলেই আকর্ষণের জায়গা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন। মোবাইল সাহেব আশেপাশের অঞ্চলে কিশোরগঞ্জ সহ আশেপাশের অঞ্চলের জেলা আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামিক ছাত্র শিবিরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক ভাইরা উপস্থিত আছেন। আমার সামনে সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রাণপুরুষ আজকের ডেলিগেট ভাইরা, আপনাদের সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বলে আপনারা এসেছেন, আমরাও এসেছি। গতকাল পর্যন্ত আবহাওয়া ভালো ছিল না, আল্লাহ তাআলা আজকে আবহাওয়া ভালো করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আবহাওয়া যদি আল্লাহ রেখে দিতেন আজকে প্রোগ্রাম করা সম্ভব হতো না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন
এই কর্মী সম্মেলন করার জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। যারা লোকদের কষ্ট করছেন বা কষ্টে বসে আছেন দীর্ঘ সময় ধরে, এই কষ্ট আর জাহান্নামের কষ্ট কোনটা বেশি কষ্ট বলেন তো? জাহান্নামের বেশি কষ্ট। একটা হাদিস আছে, যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখিরাতে শান্তি পাবে। যারা দুনিয়াতে শান্তি করতে চায় আখিরাতে তাদের কষ্ট হবে। মান নাজারা দুনিয়া ও ফায়াল ফাউল আখিরা। এই হাদিসটি আল্লামা আব্দুল রহিম তার হাদিস গ্রন্থে এনেছেন। দুনিয়াতে কষ্ট, আখিরাতে লাভ। দুনিয়াতে লাভ, আখিরাতে কষ্ট। আপনার কোনটার লাভ চান বেশি বলেন তো? দুনিয়া না আখিরাতে? আলোচনা বলতে হবে কোথায়? আখিরাতে আমরা শান্তি পেতে চাই। তো দুনিয়ায় যদি একটু কষ্ট হয় তাহলে এটাকে মেনে নেওয়াই ভালো, যাতে আখিরাতে আমরা শান্তি পেতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে তিনি শান্তির পিছনে ছুটেছিলেন না ইসলাম কায়েম করার জন্য দুঃখ কষ্ট দিয়ে তার পথে চলেছিলেন? কোন পথে চলেছিলেন? দুঃখ কষ্ট তার জীবনের সাথে ছিল। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজরাতিন নার বিশাহাওয়াতি ওয়া হুজরাতিল জান্নাতু বিল মাকারিহি। ইলা আখির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘেরাও করা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা, আর জাহান্নামকে ঘেরাও করা আছে কামনা বাসনা দ্বারা। আপনার কোন জায়গায় যেতে চান? জাহান্নামে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট নিয়ে আখিরাতের জন্য লড়াই করতে হবে, যে লড়াই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে সেই দুঃখ কষ্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবায়ে কেরামদের মতো জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করতে চান? যারা চান হাত উঠিয়ে আল্লাহকে দেখান। সব কিছুর বিনিময়ে তোমার আইন বাংলাদেশে চালু করতে চান। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. আপনার হাত নামান। এখন আপনার একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের দুটো ইম্পর্টেন্ট আয়াত, 80 নম্বর আয়াত আর 81 নম্বর। কত নম্বর আয়াত? 80 এবং 81। কোন সূরা? বনী ইসরাঈল। 80 তে বলেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন মুগ্ধ রহমান। ওই নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তিনি কত আলো তোমায় হাতাম আমি অধো, সামনে রাসূল পাক গো পাশে সাহাবা গো, তিনি কত আলো তোমায় হাতাম আমি অধো, সামনে রাসূল পাক গো পাশে সাহাবা গো,
বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দোলায় রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনের পথে কত সাহাবা এলো শহীদ হলো তাদের মাঝে হতাম তুমি আমিও একজন দিনের পথে কত সাহাবা এলো শহীদ হলো তাদের মাঝে হতাম তুমি আমিও একজন নবীজির হাত মুবারকের কাপড় পরে কেমন হতো নবীজির হাত মুবারকের কাপড় পরে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সম্মানের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন আজকের এই কর্মী সম্মেলনে নিকলি উপজেলার আমির জনাব আবুল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছে। আজকের এই মিছিলকে আমাদের সম্মেলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে তিস্তা উপজেলা থেকে আরেকটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাওলানা আবুল হোসেনের নেতৃত্বে তিস্তা উপজেলা আমির মাওলানা আবুল হোসেনের নেতৃত্বে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক সফল হোক আজকের সম্মেলন। সংগ্রামী উপস্থিতি এরপরে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিশোরগঞ্জ সদর থানার সাবেক সভাপতি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা ওমর ফারুক জনাব মাওলানা ওমর ফারুক। কেমনে সুদাইব আমি ইয়া বন্ধ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ জেলার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার কিশোরগঞ্জের সম্মানিত এলাকাবাসী, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একটি কথা বলছি। দীর্ঘ 16 বছর পরে আমার এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি এখন ওই দেশের কিছু মানুষ পার্শ্ববর্তী দেশের গোলামি করে দেশে রাজনীতি করতে চায়। আমরা বলতে চাই এই বাংলাদেশ আগামীর ইসলামের বাংলাদেশ। এই দেশে কোন আধিপত্যবাদ চলবে না। যারাই এই দেশকে
কিশোরগঞ্জের সচেতন জনগোষ্ঠীকে আহ্বান করতে চাই, আপনারা সতর্ক থাকবেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা আর কেউ নিয়ে ছিটিবিটি খেলতে না পারে, পার্শ্ববর্তী দেশের সহায়তায় এই দেশে রাজনীতি করে আমাদের দেশের মানুষকে গোলামে পরিণত করবে, এটা আমরা হতে দেব না। আমাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশের 18 কোটি মানুষকে দিয়ে আমরা যে কোনো অপশক্তিকে সামনে রুখে দিয়ে এই দেশকে ইসলামের বিপ্লবে রঞ্জিত করবো। আমরা আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কথিত যশা আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান রাফি উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, এই অঞ্চলের সংগ্রামী পরিচালক বিশিষ্ট আলিমে দ্বীন ডক্টর সামিউল হক ফারুকী উপস্থিত আছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের সকলেই আকর্ষণের জায়গা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন। মোরেল সাহেব আশেপাশের অঞ্চলে কিশোরগঞ্জ সহ আশেপাশের অঞ্চলের জেলা আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক ভাইরা উপস্থিত আছেন। আমার সামনে সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রাণপুরুষ আজকের ডেলিগেট ভাইরা, আপনাদের সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বলে আপনারা এসেছেন, আমরাও এসেছি। গতকাল পর্যন্ত আবহাওয়া ভালো ছিল না, আল্লাহ তাআলা আজকে আবহাওয়া ভালো করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আবহাওয়া যদি আল্লাহ রেখে দিতেন আজকে প্রোগ্রাম করা সম্ভব হতো না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মী সম্মেলন করার জন্য, প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। যারা লোকদের কষ্ট করছেন, কষ্টে বসে আছেন দীর্ঘ সময় ধরে, এই কষ্ট আর জাহান্নামের কষ্ট কোনটা বেশি কষ্ট বলেন তো? জাহান্নামের বেশি কষ্ট। একটা হাদিস আছে, যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখিরাতে শান্তি পাবে। যারা দুনিয়াতে শান্তি করতে চায় আখিরাতে তাদের কষ্ট হবে। মান নাজারা দুনিয়া ও ফায়াল ফল আখিরা। এই হাদিসটি আল্লামা আব্দুল রহিম তার হাদিস গ্রন্থে এনেছেন। দুনিয়াতে কষ্ট, আখিরাতে লাভ। দুনিয়াতে লাভ, আখিরাতে কষ্ট। আপনার কোনটার লাভ চান বেশি বলেন তো? দুনিয়া না আখিরাতে? আলোচনা বলতে হবে কোথায়? আখিরাতে আমরা শান্তি পেতে চাই। তো দুনিয়ায় যদি একটু কষ্ট হয় তাহলে এটাকে মেনে নেওয়াই ভালো, যাতে আখিরাতে আমরা শান্তি পেতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে তিনি শান্তির পিছনে ছুটেছিলেন না ইসলাম কায়েম করার জন্য দুঃখ কষ্ট দিয়ে তার পথে চলেছিলেন? কোন পথে চলেছিলেন? দুঃখ কষ্ট তার জীবনের সাথে ছিল। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজরাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুজরাতিল জান্নাতু বিল মাকারিহি। এলা আখিরি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘেরাও করা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা, আর জাহান্নামকে ঘেরাও করা আছে কামনা বাসনা দ্বারা। আপনার কোন জায়গায় যেতে চান? জাহান্নামে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট নিয়ে আখিরাতের জন্য লড়াই করতে হবে, যে লড়াই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাকে সে দুঃখ কষ্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবায়ে কেরামদের মতো জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করতে চান? যারা চান হাত উঠিয়ে আল্লাহকে দেখান। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আপনারা হাত নামান এবং বসে এখন আপনারা একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মধ্যে সূরা বনী ইসরাঈলের দুটো ইম্পর্টেন্ট আয়াত 80 নম্বর আয়াত আর 81 নম্বর। কত নম্বর আয়াত? 80 এবং 81। কোন সূরা? বনী ইসরাঈল। 80 তে বলেছে পুরো ধরে ধাক্কা দিলে আগামীরা দিল্লির মামা বাড়ি গিয়ে পৌঁছে যাবে। সংগ্রামী ভাইরা, আজ থেকে 15-16 বছর পূর্বে সেই কথা আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন হয়ে গেছে। দিল্লি বসে থাকো। বলতে চাই খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সাহেবকে নিজের স্ত্রীর মাধ্যমে দর্শন বাংলা দিয়েছিল। বাংলার কোটি কোটি মানুষের সামনে সে বাস্তবতা আজকে প্রকাশ পেয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সময় সংকেত আমি কিশোরগঞ্জের নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দদের আসবেন আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে কিশোরগঞ্জের মানুষের পক্ষ থেকে দাবি রাখতে চাই, এখনো কেন বাংলার সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার ঘোষণা আসে না। বাংলার হুটের রেস্তোরাঁয় রিক্সাওয়ালা শ্রমিক মজুর যাচ্ছে, ইসলামী দলগুলি এখনো কেন এক হচ্ছে না? এক হওয়ার ঘোষণা চাই। বাংলার মানুষ সবাইকে দেখেছে আলেমরা কিভাবে দেশ পরিচালনা করে, সেটা বাংলার মানুষ দেখতে চায়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ। নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে, এটা ঠিক, কিন্তু যেন তার উপরে একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের